হবে 220 থেকে 240, ঠিক আছে। এবং এই ফেজ ভোল্টেজটা, এই ফেজকে আমরা সবসময় রেড কেবল দিয়ে কী করবো, আইডেন্টিফাই করব। যেহেতু আপনারা ইঞ্জিনিয়ার হবেন, সেই অনুযায়ী আপনাদেরকে এই কালার কোডগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে কি? এই কালার কোডগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন এখানে একটা ফেজ আছে, একটা নিউট্রাল আছে, এবং মিটারটাও হচ্ছে কি, এনার্জি মিটারটাও কি সিঙ্গেল ফেজের জন্য, অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রালের জন্য। অর্থাৎ যে লাল কেবলটা বা তারটা, সেটাকে আমি ফেজ বলতেছি, ঠিক আছে। এটাকে আমি কি বলছি, ফেজ বলছি। এবং দেখেন আমাদের এই যে দুইটা কিসে তামার পাত দেখা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশন বোর্ডের মেন অংশ, ঠিক আছে কি? এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন বোর্ডের মেন অংশ। এই ডিস্ট্রিবিউশন বোর্ডটাকে আরো অনেকভাবে ডিজাইন করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে কি? কিন্তু এখানে একটু ওপেন রাখা হয়েছে যেন আপনারা কি করতে পারেন, দেখতে পারেন, একটা কনসেপ্ট আপনারা যেন নিতে পারেন। এই কনসেপ্ট থেকে কাজে লাগিয়ে এমডিবি বোর্ডটাকে আরো অনেকভাবে ডিজাইন করা যায়, অনেকভাবে ওয়ারিং করা যায়, ঠিক আছে কি? তাহলে দেখেন প্রথমে দেখা যাচ্ছে যে একটা এনার্জি মিটার আছে। এনার্জি মিটারের কাজ কি? স্যার পাওয়ারটাকে কনজিউম করা, মানে আমার কাহা কি পরিমাণ, আচ্ছা, কি পরিমাণ পাওয়ার আমার কি হচ্ছে, মানে ব্যবহৃত হচ্ছে, সেটাকে আমরা কি করবো, এখানে শো করতে পারবো। এবং এটার একক কি, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। অর্থাৎ এখানে আমাদেরকে এটা কিলোওয়াট আওয়ারে কি করবে, শো করবে। এই যে মিটারের মধ্যে আগে তো অ্যানালগ ছিল, এখন এগুলো সব ডিজিটাল হয়ে গেছে, যার জন্য আরো ইজি, ঠিক আছে। এখন দেখেন এই মিটারটা বর্তমানে যারা ঢাকা সিটিতে আছে, যারা ডিপিডিসি, ডেস্কো, পিডিবি, এটার আন্ডারে তারা কি করতেছে, একটা প্রিপেড মিটার কার্ড ইউজ করছে, তাই না? এই কার্ডের কাজ কি, এখানে একটা রিচার্জ অ্যামাউন্ট থাকবে, ওই কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের সুবিধাটা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু গ্রাম অঞ্চলে বা ঢাকার বাইরে কি দেখা যাবে, পল্লী বিদ্যুৎ, আবার নেসকো আছে, এই ধরনের জায়গাগুলো থেকে যারা কানেকশন নেয়, কি বলে আমাদের এই কারেন্ট কানেকশন নেয়, তখন কি হয় দেখবেন যে প্রত্যেক মাসের শেষের দিকে একজন করে মিটার রিডার আছে, তাই না? ও মিটারগুলো দেখে দেখে কি করে বিল হিসাব করে, তাই না? তো এটা আপনারা বিস্তারিত পরের যখন আপনারা এই কোর্সটা নিয়ে পড়বেন তখন আপনারা জানতে পারবেন। তো এটার পরে দেখেন এখান থেকে এই বাম পাশ দিয়ে এইটুকু অংশ বাদ দিয়ে দেখেন এই ফেজ এবং নিউট্রাল তারটা এখান পর্যন্ত আসছে, তাই না? আশা করে দেখেন এই ফেজ তারটা একটা ডিভাইসের ভিতর দিয়ে আসছে, ঠিক আছে। শুধুমাত্র কোন তারটা, ফেজটা, ঠিক আছে। অর্থাৎ এটার নাম কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার, সংক্ষিপ্ত সিটি বলে। অর্থাৎ এটা অনেক সময় কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে একটা রেশিও অনুপাতে কি করে আমাদের এই মিটারে কি করবে, শো করবে, ঠিক আছে। এটা কি মিটার, অ্যামিটার। অ্যামিটারকে কিভাবে সংযোগ করতে হয়, সিরিজে, ঠিক আছে। আর ভোল্ট মিটার প্যারালালে। এটুক তো ক্লিয়ার? এখানে আমাদের এইভাবে কাজটা করা আছে, ঠিক আছে। এবং এটা আমাদের কয় ফেজের সিগন্যাল বলছে, সিঙ্গেল ফেজ না? তাহলে এর জন্য আমার কি আছে, একটা ফেজ দেওয়া আছে, অর্থাৎ একটা ইন্ডিকেটর। ফেজটা যখন অ্যাক্টিভ থাকবে তখন এই ইন্ডিকেটর আমাকে বুঝাবে কি, যে আমার একটা মাত্র ফেজ অ্যাক্টিভ আছে, ঠিক আছে কি? আচ্ছা, এরপরে এদিক দিয়ে আসার পর দেখা গেল যে একটা বোর্ড ইয়াতে আসছে, একটা আলাদা একটা ডিভাইস দেখা যাচ্ছে। এটার নাম কি, এমসিসি। এটার নাম হচ্ছে MCCB। ফুল মিনিং হচ্ছে মাল্টেড কেস সার্কিট ব্রেকার, ঠিক আছে। এই সার্কিট ব্রেকারের কাজ কি? এই সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের অতিরিক্ত যখন কারেন্ট ফ্লো হয়, নির্দিষ্ট রেটিং এর বাইরে যদি ফ্লো হয়, তখন কি করবে, অটোমেটিক ট্রিপ করে বাকি সার্কিটটাকে কি করবে, রক্ষা করবে। এটা পুরো ফুল ফর্মটা কি? হ্যাঁ, আরেকবার পুরো ফুল ফর্মটা, এমসিসিবি। মাল্টেড কেস সার্কিট ব্রেকার, MULDE। মানে বানানটা আমি শিওর না, একটু দেখে নিই। তো এইটা হচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে তিনটা, এখানে ইনপুটে তিনটা ছিল, এখানে দুইটা, একটাতে দেওয়া হয়েছে কি, একটাতে ফেজ দেওয়া হয়েছে আর একটাতে নিউট্রাল দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই পাশে কি করা হয়েছে,
যে দুইটা ফেজ নেওয়া হয়েছে আর একটা কি নেওয়া হয়েছে, একটা নিউট্রাল নেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে গিয়ে দেখেন যে এখানে আমাদের একটা কানেক্টিং ওয়্যার আছে, কানেক্টর আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কানেক্টর, ঠিক আছে। অর্থাৎ অনেক সময় কিছু কিছু জায়গায় আমরা সবসময় কি করি, একটু প্যাঁচা ট্যাচা দিয়ে কানেক্ট করে দিই। তো এই জিনিসগুলোকে পরিহার করার জন্য এখানে একটা কানেক্টর ইউজ করছে। আর যেহেতু কেবলগুলো একটু কি একটু মোটা, একটু শক্ত, যার জন্য কানেক্টরটা যেন সুবিধা মতো করতে পারে, এই জন্য একটা কানেক্টর ইউজ করা হয়েছে। এরপর দেখেন এখান থেকে এখানে কয়টা গেছে, আচ্ছা এখানে আলাদা একটা কাজ আছে আর কি। এখানে প্রথমত এই পাশ থেকে যাই, এখানে দুইটা এখানে গেছে, দুইটা এখানে পাস করার পরে কি হচ্ছে, এখান থেকে ফেজে চলে গেছে। দেখেন এখানে পি মানে হচ্ছে কি ফেজ, আর এন মানে হচ্ছে নিউট্রাল। অর্থাৎ এই দুইটা যে লোহার তিনটা যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কপার, ঠিক আছে, কপার বার, ঠিক আছে, কপার বার। এখানে আমরা চাইলে অ্যালুমিনিয়ামটা ইউজ করতে পারতাম, ঠিক আছে, কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে এটা একটু কিরকম একটু দামি, কিন্তু হচ্ছে এর কার্যকারিতা খুব কম, ঠিক আছে, একটু বেশি কারেন্ট ওভার হলেই গলে যায়। আর তামারটা হচ্ছে এটা টেকসই আর কি, দামেও সস্তা এবং টেকসই, ঠিক আছে। তো এখানে দেখেন এই ফেজ দুইটা, এখান থেকে আমরা কয়টা ফেজ নিচ্ছি, দুইটা না, দুইটাই গেছে ওখানে, ঠিক আছে, দুইটা এখানে। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমার কারেন্ট কি হচ্ছে বা ভোল্টেজ, এখানে ভোল্টেজ কি স্টোর হচ্ছে, এখান থেকে এখানে কানেক্ট হয়েছে, এখানে কানেক্ট হবে মানে কি এই পুরো অংশটা এখানে কি সিগন্যাল পাবে না, পুরো অংশটি পাবে, তাই না। আর ওইখানেও কি আমরা কি জানি কি যে কারেন্ট যেখান থেকে উৎপন্ন হবে সেখানে আবার কি করবে, ফিরে আসবে। এর জন্য এখান থেকে যদি আমি একটা ফেজ নিই তাহলে এর বিপরীতে উপরে আমাকে একটা কি নিতে হবে, একটা নিউট্রাল নিতে হবে, নিতে হবে কিনা। তাহলে ওই জন্য ওই অপশনটা রাখে। এর সাথে কি করতে হবে, আরেকটা দেখেন নিচে একটা ছোট বাসবার আছে, এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে বাসবার, ঠিক আছে, পুরো বিষয়টাকে বলা হচ্ছে বাসবার। ইনফ্যাক্ট আপনারা যদি কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখেন এরকম একটা বক্সের মধ্যে এমডিবি যখন লেখা থাকবে একটু খুলে দেখবেন, দেখবেন যে ওখানেও কিন্তু কি থাকে, এরকম বাসবার থাকে, ঠিক আছে, হ্যাঁ বাসবার, ঠিক আছে। তো এখানে দেখেন এই নিচেরটাতে একটা গ্রিন কালারের, সবুজ কালারের একটা কেবল দিয়ে কি করে আছে, কানেকশন দেওয়া আছে। এটা হচ্ছে কি কিসের জন্য, আর্থিং এর জন্য। আর্থিং এর কাজটা কেউ বলতে পারবেন, বিদ্যুৎটাকে আমার সহজেই যেন পাস করে দেয় গ্রাউন্ড, আমার সার্কিটকে ক্রস করে কি করতে পারে, গ্রাউন্ডে চলে যায়, ঠিক আছে। এর জন্য কি করতে হয়, আর্থিংটা করতে হয়। আমরা নর্মালিও যখন ল্যাবে কাজ করি তখন কিন্তু আমাদের কিছু সময় আর্থিং করতে হয়, আপনারা পেয়েছেন কিনা জানি না, যাই হোক। তো এইটা গেল। এখন দেখেন এখান থেকে কিভাবে ডিস্ট্রিবিউট করে বলতেছে। এখান থেকে দেখেন একটা ফেজ এদিক দিয়ে আসছে, ঠিক আছে, এদিক দিয়ে আসার পরে দেখেন এই যে এখানে আসছে, কোথায় আসছে, এমসিবি। এগুলোকে বলা হচ্ছে কি এমসিবি, কি এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার। কি বলা হচ্ছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখন ধরেন এখান থেকে আলাদা আলাদা লোডের জন্য এই সার্কিটগুলো, এই কি বলে সার্কিট ব্রেকারগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। একই সাথে দেখেন এখানে একটা নিচ্ছে কিন্তু বাকি দুইটাতে কি করছে, কমন করে নিচ্ছে, ঠিক আছে, বাকি দুইটাতে কমন করে নিচ্ছে। যেন এখান থেকে এখানে দেখেন যে এখানে একটা সাপ্লাই দিচ্ছে, এখানে একটা সাপ্লাই দিচ্ছে, এখানে একটা সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ তিনটা সুইচ বোর্ডের জন্য কয়টা আছে, তিনটা সার্কিট ব্রেকার আছে। এরপরে কি হবে, আমি এটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। এটার জন্য যে সার্কিট ব্রেকার, এখানে যদি কোনো ফল্ট হয় তাহলে এটা কি করবে, ট্রিট করবে, ঠিক আছে। এই চারটার জন্য আবার এখান থেকে একটা সার্কিট ব্রেকার আসছে, সার্কিট ব্রেকার এখানে একটা সাপ্লাই আসছে, এখান থেকে বাকিগুলো কি করাচ্ছে, নিয়ন্ত্রণ করছে। এগুলোকে কি কি বলে, সুইচ বোর্ডগুলোকে কি বলে, কন্ট্রোলিং ডিভাইস। কি কন্ট্রোলিং ডিভাইস। অর্থাৎ আমি মন চাইলে এটাকে অন করব, মন চাইলে অফ করব, ঠিক আছে কি। তো এই ছিল আমাদের সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের সংক্ষিপ্ত বর্ণনা, ঠিক আছে কি, বুঝতে পারছি। আচ্ছা এখন আসবো আমরা থ্রি ফেজেরটাতে।